ইন্দোনেশিয়ার দ্বীপ অঞ্চলের মানুষ সমুদ্র ছাড়া চলতে পারে না, তাই নৌকা তাদের জীবনের একটা বড় অংশ। কিন্তু এখানকার মানুষ নৌকা বানায় এমনভাবে যে সেটা শুধু মাছ ধরার বা ঘুরে বেড়ানোর জন্য না, বরং বড় ধরনের ব্যবসার জন্য ব্যবহার হয়। নৌকা বানানোর পুরো কাজ শুরু হয় কাঠ কাটার মাধ্যমে। সমুদ্রের কাছাকাছি বড় বড় জঙ্গল থেকে শক্ত কাঠ কেটে আনা হয়। এই কাঠ সাধারণত বিশেষ ধরনের, যা সহজে পানিতে ভাসে, আবার সাগরের নোনা জলে পচে না। কাঠ আনার পর প্রথমেই সেটা মাপজোক করা হয়। এরপর বড় আকারের কাঠের অংশ আলাদা করে কাটা হয়। নৌকার ভেতরের কাঠামো বা কঙ্কাল বানাতে মোটা কাঠ ব্যবহার করা হয়। এরপর আস্তে আস্তে ওই কাঠের সঙ্গে ছোট ছোট পাতলা কাঠের টুকরো জোড়া লাগানো হয়। এই জোড়া দেওয়ার জন্য সাধারণ পেরেক বা প্লাস্টিক ব্যবহার করা হয় না, পুরোটাই চলে বাঁশের কুঞ্চি বা শক্ত দড়ি দিয়ে। যারা নৌকা বানায় তারা এমনভাবে কাঠ জোড়া দেয় যাতে কোথাও ফাঁকা বা ছিদ্র না থাকে। তারপর কাঠের গায়ে বিশেষ ধরনের প্রাকৃতিক আঠা বা রেজিন লাগানো হয়। এতে কাঠের ফাঁক দিয়ে পানি ঢোকার সুযোগ থাকে না। এরপর নৌকার নিচের অংশে বাড়তি শক্ত কাঠের আস্তরণ দেওয়া হয়, যাতে নৌকা পাথরে বা অন্য কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলেও ভাঙে না। পুরো নৌকা যখন দাঁড়িয়ে যায় তখন রঙের কাজ শুরু হয়। সাধারণত উজ্জ্বল রং ব্যবহার করা হয় যাতে দূর থেকে সহজে দেখা যায়। অনেকে আবার নিজের বা পরিবারের নামও লিখে দেয়। সবশেষে নৌকার ভেতরের অংশে চেয়ার, বৈঠা রাখার ব্যবস্থা, মাছ ধরার জাল রাখার জায়গা বানানো হয়। পুরো কাজ শেষ হতে সময় লাগে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। এরপর নৌকা সমুদ্রে নামানোর সময় বড় ধরনের আয়োজন করা হয়। পুরো গ্রাম বা এলাকার মানুষ দেখে নতুন নৌকা সমুদ্রে নামছে। এইভাবেই ইন্দোনেশিয়ার দ্বীপে নৌকা বানানো হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে নৌকা শুধু মাছ ধরার জন্য না, বরং পর্যটক বহনের জন্য, মালামাল পরিবহনের জন্য, এমনকি বড় আকারের ব্যবসার জন্য ব্যবহার হয়। এই কাঠের তৈরি নৌকা সাগরের বড় ঢেউ, ঝড় বৃষ্টি, দীর্ঘ সময় পানিতে ভেসে থাকা এসব কিছু সহ্য করতে পারে। এজন্য এই নৌকার দামও কম না, অনেক সময় লাখ লাখ টাকা পর্যন্ত চলে যায়। এই নৌকা দেখে মনে হয় যেন একটা বড় ভাসমান কাঠের ঘর। ইন্দোনেশিয়ায় যারা নৌকা বানায় তারা পুরোটাই হাতে তৈরি করে, বড় কোনো মেশিনের উপর নির্ভর করে না। তাই এই নৌকার কদর শুধু দেশে না, বিদেশেও আছে। শেষ কথা হচ্ছে, ইন্দোনেশিয়ার দ্বীপ অঞ্চলের মানুষ কাঠ দিয়ে এমন শক্ত আর টেকসই নৌকা বানায়, যা বড় ব্যবসার জন্য সমুদ্রে বছরের পর বছর ব্যবহার করা যায়।